গুড মর্নিং সবাইকে। দেখো, আগের দিন আমরা পড়ছিলাম সেটা হচ্ছে বিভিন্ন রকম গেটগুলো পড়েছিলাম। বিভিন্ন ধরনের যে লজিক গেট আছে সেগুলো পড়েছিলাম। তো আজকে একটা কাজ করব, লজিক সার্কিট তৈরি করব। তো লজিক সার্কিট জিনিসটা কি? বিভিন্ন লজিক গেট ব্যবহার করে যে ডিজিটাল সার্কিটগুলো তৈরি হয় সেগুলোকে লজিক সার্কিট বলে। তো সেই লজিক সার্কিট মূলত বেসিক গেট দিয়ে তৈরি করা হয়। তো বেসিক গেট কোনগুলোকে বলে? উত্তর হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই গেটগুলোকে বলে বেসিক গেট। ধরো, তোমাকে একটা ছবি আঁকতে দেওয়া হয়েছে বা একটা সার্কিট তৈরি করতে দেওয়া হয়েছে। এই যে লেখাটা দেখছো এইরকম, মানে a+b × c। এই সার্কিটটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে আমাকে দেখতে হবে যেখানে কটা রাশি আছে। কটা রাশি মানে কটা আলফাবেট আছে। যেমন ধরো, এ আছে, বি আছে আর সি আছে। তাহলে আমরা কি করব, যখন ছবি আঁকবো তখন তিনটে লেটারকে লিখব, এ, বি এবং সি। এবং এই তিনটে লেটার থেকে একটা করে দাগ টেনে দেব। আমি এখানে কিছু দাগ টেনে রেখেছি যেগুলো আমাদের কিছু কাজে লাগতে পারে, সেই রকম কিছু দাগ আমি টেনে রেখেছি। তো তিনটে লেটার থেকে আমি এরকম তিনটে দাগ টেনে দিলাম। ছবি আঁকার জন্য আমাদের এগুলো কাজে লাগে, ঠিক আছে? এ একটা, বি একটা এবং সি একটা। এবার লক্ষ্য করে দেখো কি করছি। এটা এ, এটা বি, এটা সি। তিনটে দাগ টানা হয়ে গেল। এবার এই তিনটে দাগের মধ্যে কি ধরনের অপারেশন করতে হবে সেটা আমাদের প্রশ্নের মধ্যে লেখা আছে। প্রশ্নটা আমাদের কি আছে? প্রশ্নটা আছে a+b × c। তো a+b এটা আগে করতে হবে। সাধারণ ক্ষেত্রে আমরা যদি একটা সরল করতে যাই তাহলে কি করতে হয়? আমাদের প্রথমে a+b যোগ করতে হয়, তারপর যোগফলের সঙ্গে c কে গুণ করতে হয়। এখানেও তাই করতে হবে, প্রথমে আমরা a+b যোগ করব, তারপর তার সঙ্গে c কে গুণ করব। তো যোগ করব কি দিয়ে, কোন গেট দিয়ে যোগ করে? মনে করে দেখো, অর গেট দিয়ে মানে যোগ করা হয়, ঠিক আছে? তো এখানে ঠিক ওই কাজটাই করব। কিভাবে যোগ করব? খুব সোজা। দেখো কিভাবে যোগ করছি। দুটো দাগ যোগ করার জন্য আমি টানব। একটা হচ্ছে এ থেকে টানলাম, আরেকটা দাগ টানলাম বি থেকে, ঠিক আছে? দুটো দাগ টানলাম, একটা এ থেকে একটা বি থেকে। না, এই দাগটা গুলো ঠিক ভালো হচ্ছে না, তার থেকে ডাইরেক্ট এখান থেকে দাগটা। তো দেখো, এ থেকে একটা দাগ টানলাম, বি থেকে একটা দাগ টানলাম, এবং এই দুটোকে আমি কি করব? যোগ করব। যোগ করবার জন্য কোন গেট ব্যবহার করা হয়? না, উত্তর হচ্ছে যোগ করার জন্য অর গেট ব্যবহার করা হয়। এখানে অর গেটের ছবি কোনটা? এইটা হচ্ছে অর গেটের ছবি। তাহলে আমি এই দাগ দুটোকে টানার পর একটা অর গেটের ভেতর এদেরকে ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে? a+b আমরা আউটপুটে পেয়ে যাব, ঠিক আছে? তো এখানে দেখো, এই এর দাগটাকেও এই অর গেটে পাঠিয়ে দিলাম, বি এর দাগটাকেও পাঠিয়ে দিলাম। এবার ফাইনাল যে এখান থেকে আউটপুটটা পেলাম, এইটা হচ্ছে a+b, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে? সি কে এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে সি থেকে আর একটা দাগ টানবো। এবার সি থেকে যে দাগটা টানবো সেই দাগটাকে এ এবং বি, a+b যে দাগটা, মানে যে সার্কিটের যে লাইনটা বেরিয়েছে তার সঙ্গে ওটাকে আমি যোগ করে দেবো। এবার দেখো, যদি ডাইরেক্ট যোগ করতে যাই তাহলে একটা অ্যান্ড গেটকে অনেক বড় আঁকতে হবে। তো সার্কিটের সামঞ্জস্য রাখার জন্য আমরা
কি করি, একটু কাছাকাছি গিয়ে তারপর দাগটা টানি। তো এক্ষেত্রেও আমরা তাই করব, এবারে দাগটাকে একটু কাছাকাছি নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর আমরা দাগটাকে এইভাবে টানবো এবং এটাকেও টানবো। এইবার আমরা কি করব, একটা অ্যান্ড গেটের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবো। আগের বার যেরকম অর গেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, এবার কি করব, আমরা অ্যান্ড গেটের মধ্যে এই দুটো দাগকে ঢুকিয়ে দেব। তাহলে আমাদের মানে দুটো দাগের মধ্যে কি হবে, গুণ হয়ে যাবে। দেখো গুণ হয়ে গেল। এবার যদি গুণ হয়ে যায় তাহলে আমি আউটপুট যেটা পাবো সেটাই হচ্ছে a প্লাস বি ইন্টু সি। তার মানে আমাদের সার্কিট তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাই হলো আমাদের a প্লাস বি ইন্টু সি। এইবার এই সার্কিটটাতে কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, এই সার্কিটটা যখন আঁকবো আমরা, তখন দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কিছুটা করে দাগ অতিরিক্ত প্রত্যেকটা লাইন থেকে বেরিয়ে গেছে। খেয়াল করো, দেখো বুঝতে পারবে, কিছুটা করে দাগ অতিরিক্ত করে বেরিয়ে গেছে। ওইটাকে কিন্তু আমরা রাখবো না, ওইটাকে আমরা মুছে দেবো। তার মানে এই যে অংশগুলো, এই যে এ তে আমার এইটুকুই কাজে লেগেছে, বাকিটা আমাদের লাগেনি। ঠিক আছে, আমরা কি করব, এর নিচের অংশটাকে মুছে দেবো। এই যে এই অংশটার আমার প্রয়োজন নেই, মুছে দিলাম। বি এর যেটা নিচের অংশ আছে ওটাকে মুছে দিলাম, লাগবে না। সি এর যেটা এক্সট্রা অংশ আছে সেটাকে মুছে দিলাম। এই হচ্ছে আমার ফাইনাল সার্কিট। আরেকটা জিনিস করতে হয়, সাধারণত এটা আমরা করে থাকি, সেটা হচ্ছে এইখানে যখন একটা দাগ আর একটা দাগের উপর দিয়ে যাবে, তো ওই জায়গাটাতে আমাদের একটুখানি একটা বেন্ড করতে হয়। ঠিক আছে, ওই যে জায়গাগুলো জয়েন্ট হয়েছে সেই জায়গাগুলোতে আমাদের একটু বিশেষ সতর্কতা মেনটেন করতে হয়। এই জায়গায় আমাদের কি করতে হয়, ধরো একটা দাগ তো এইভাবে গেছে, মানে যেটা হরাইজন্টাল, এই যেটা ভার্টিক্যাল দাগ ছিল সেটা আগে ছিল, কাজে ওটা তো থাকবে, ওখানে তো আমরা হাত দেবো না। কিন্তু যখন আমরা ওটাকে ক্রস করে ওর উপর দিয়ে বেরোবো, তখন আমরা কি করব, তখন আমরা একটা করে কার্ভ করব। ব্যাস, এই হলো একটা কার্ভ। এখানে একটা কার্ভ করলাম, এখানে একটা কার্ভ, ব্যাস এই আমার ছবি কমপ্লিট। এটা হলো a প্লাস বি ইন্টু সি। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইভাবে আমরা লজিক সার্কিট তৈরি করি। তো এইবার লজিক সার্কিটে যখন অন্য কোনো সার্কিট দেওয়া হবে, তখন সেই মতন আমরা সার্কিটটাকে আঁকবো। ধরো আমাকে অন্য আরেকটা সার্কিট দেওয়া হয়েছে, সেই সার্কিটটার প্রশ্নটা আছে y is equal to p bar plus q, p bar সরি q প্লাস pq, এরকম একটা ছবি প্রশ্ন আছে। তো সেটা ছবি যখন আঁকবো তখন কিভাবে আঁকবো, যেরকম আগেরটা আঁকলাম ওই রকম ভাবেই আঁকবো, কিন্তু একটু আলাদা হবে সামান্য। আচ্ছা, এখানে কিভাবে ছবি আঁকবো দেখো, দুটো দাগ তো আমাকে টানতেই হবে আগের বারের মতো। এই আগের যে ছবিটা ছিল এটাকে আমি মুছে দিই, এটা আমাদের ডিস্টার্ব করবে। তো পি কিউ আছে, এখানে আলফাবেট দেখো শুধু পি আর কিউ আছে, আর কিছু নেই। তাহলে আমি যখন ছবি আঁকবো তখন আমার দুটোই আলফাবেট থাকবে, পি কিউ, আর কিছু থাকবে না। দুটো আলফাবেট দিয়ে ছবি আঁকছি, একটা পি নিলাম আর একটা কিউ নিলাম। এবার এই দুটো আলফাবেট দিয়ে যখন ছবি আঁকবো তখন কিভাবে আসবে, একটা পি আর একটা কিউ। ঠিক আছে, দাগ টেনে নিলাম। প্রশ্নটা কি আছে, প্রশ্নটা আছে হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ। এবার দেখো পি বার, আগে পি বার বের করতে হবে, আমার কাছে তো পি বারও নেই, কিন্তু কিউ বার বের করতে হবে না, কারণ কিউ বারের কোনো প্রশ্ন নেই। দেখতে পাচ্ছ কোনো কোথাও কিউ এর মাথায় বার নেই, তাহলে শুধু পি বারটাকে বের করে নিই। কিরম ভাবে বের করব,
না, পি বার থেকে একটা দাগ এরকম ভাবে বের করব, করে নিচের দিকে একটু টানবো, তারপর তার সঙ্গে একটা নট গেটকে জুড়ে দেবো। এই যে এইটা হচ্ছে আমার নট গেট। নট গেটের কি কাজ? নট গেটের কাজ হচ্ছে আমাদেরকে নট গেট কমপ্লিমেন্ট বের করতে সাহায্য করে। তো সেই জন্যে আমরা কি করব, থাক এটা হাতেই এঁকে নিই, তো ঠিক মতো আসছে না। আচ্ছা, এরকম ভাবে একটা নট গেট দিয়ে দেবো। দেখো এই যে গেটটার তলা দিয়ে আউটপুটটা বেরোলো, এই আউটপুটটা কিন্তু হয়ে গেল পি বারের আউটপুট। এইবার তুমি ভাবো যে তোমার হাতে পি বার আছে, পি আছে আর কিউ আছে, তোমাকে কি করতে হবে? সরল করতে হবে। তো তুমি কি করবে? প্রথমে পি বারের সঙ্গে কিউ কে গুণ করবে, তারপর পি আর কিউ কে গুণ করবে, এই দুটো গুণফলকে আলটিমেটলি তুমি যোগ করবে। দেখা যাক, তাই করি। এই যে পি বার আছে, পি বারের সঙ্গে পি বার থেকে একটা দাগ টেনে দিলাম, তাহলে আগের বারের মতো টেনে দিলাম, ঠিক আছে। কিউ থেকে একটা দাগ টেনে দিলাম, হয়ে গেল। এবার এই দুটোকে আমরা অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিলেই, অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। অ্যান্ড গেট কোনটা? এই যে ডি এর মতো যেটা দেখতে, সেটা অ্যান্ড গেট। অ্যান্ড গেট দিয়ে যদি জুড়ে দিই, তাহলে পরেই কি হবে, আমরা গুণফল পেয়ে যাব। তার মানে এখানে যেটা পেলাম, এটা হচ্ছে পি বার কিউ পেয়ে গেলাম। আবার একই রকম ভাবে পি আর কিউ কে যদি একটু টেনে দিই আলাদা আরেকটা দাগে, তাহলে ওইখান থেকে আমরা পি কিউ কেও পেয়ে যাব। ধরো আমি এখান থেকে কিউ কে টানলাম, আর আরেকটু নিচের থেকে পি কে টানলাম। এমন কোনো ব্যাপার নেই যে আগেই টানতে হবে, পরে টানলেও কোনো ব্যাপার হয় না। টানলাম, টেনে এই জায়গায় যদি আমি আবার একটা অ্যান্ড গেট দিয়ে জুড়ে দিই, তাহলে এই জায়গায় আমি পেয়ে গেলাম, কি পেলাম? পি কিউ। এবার ফাইনালি আমাদের তাহলে কি করতে হবে? এবার আমাদের এই দুটোকে যোগ করতে হবে। এটা উপরেরটা আমার পি বার কিউ, নিচেরটা কি? পি কিউ। দুটো দাগই টেনে নিলাম। এবার এই দুটো দাগকে কাছাকাছি আনবো, তা না হলে গেটের সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো দুটো দাগকে কাছাকাছি আনলাম, তাহলে গেটটা ছোট থাকবে। আর এরপর আমরা কি করব, একটা অর গেট দিয়ে জুড়বো, কারণ অর গেটের কি কাজ? অর গেটের কাজ হচ্ছে যোগ করা। তাহলে এবার আমরা অর গেট বানিয়ে ফেললাম, অর গেটটাকে নিয়ে সেখানে জুড়ে দিলাম, হয়ে গেল আমাদের ফাইনাল পিকচার। এই পিকচারটার কাজ কি? এই পিকচারটার কাজ হচ্ছে পি বার কিউ প্লাস পি কিউ বের করা, ঠিক আছে। তো এইভাবে আমরা বের করতে পারবো এই ছবিটা, ঠিক আছে। তো এখানে একটা কাজ করবে, প্রত্যেকটা স্টেপে লিখে দেবে যে ওই স্টেপের আউটপুটটা কি। যেমন এখানে পি বার কিউ হচ্ছে এটার আউটপুট, নিচেরটার আউটপুট হচ্ছে পি কিউ, আর যোগফলের আউটপুট হচ্ছে বার কিউ প্লাস পি কিউ, ঠিক আছে। তো এইভাবে ছবিটা আঁকবে। এখানে একটাই আমরা খালি ক্রস করেছি, তো ওই জায়গাটাকে আমাদের একটু কার্ভ করতে হতো। এই জায়গাটায় আমরা একটু কার্ভ করে দেবো। মনে করে দেখো, আমি বলেছি যে একটা দাগ যখন আরেকটা দাগের উপর দিয়ে যাবে, তখন এই জায়গায় একটু কার্ভ, ব্যাস হয়ে গেল। তো এইভাবে আমরা পি বার কিউ প্লাস পি কিউ এর ছবি আঁকতে পারবো। ঠিক এইভাবেই আমরা, মানে যতগুলো ছবি আমাদের আসবে পরীক্ষাতে, সমস্ত ছবি কিন্তু আমরা এই প্যাটার্নই আঁকব, ঠিক আছে। তো বুঝতে পারলে কিভাবে আমরা ডিজিটাল সার্কিটগুলো তৈরি করি। তার মানে সার্কিট তৈরি করতে গেলে আমাদের যতগুলো রাশি আছে ততগুলো দাগ টানতে হবে। যে যে রাশিগুলোর মাথায় বার আছে সেইগুলোর পাশ দিয়ে এরকম নট গেটের একটা দাগ টানবো। তারপর কি করব, যদি গুণ হয় তাহলে অ্যান্ড গেট ব্যবহার করব, আর যদি যোগ হয় তাহলে আমরা অর গেট ব্যবহার করব। এই দুটো গেট দিয়ে আউটপুট বেরোলেই দেখবে যে ফাইনাল আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি যেভাবে আমরা সরল করি সেইভাবেই আমরা
এই সার্কিট তৈরি করার জন্য এগোবো। ঠিক আছে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে যে যেভাবে আমরা সার্কিট সরল করতে যাই, মানে গুণের কাজ আগে হলে গুণ, যোগের কাজ পরে হলে পরে, অথবা যোগের কাজ যদি ব্র্যাকেট থাকে তাহলে আগে হবে, পরে গুণের কাজ হবে, যেটা মানে যেভাবে আমরা সরল করি ঠিক সেভাবেই আমরা সার্কিট তৈরির জন্য এগোবো। ঠিক আছে, তো আজকে এই ক্লাসটা আমি তোমাদের শুধুমাত্র সার্কিট কিভাবে তৈরি করব সেটা দেখাবার জন্য রেখেছিলাম। তো এখানে আমি আরেকটা কথা বলে দিই। তো ধরো এইগুলো হলো আমাদের এক্সপ্রেশন, মানে নট গেটের এটা, অ্যান্ড গেটের এটা, অর গেটের, দেখো সবকটাই লিখে দিয়েছি। একমাত্র অ্যান্ড, অর আর নট বাদ দিয়ে বাকি যে তিনটে গেট রয়েছে, বা এক্সর গেট, সরি নর গেট যেটা, তো সেই গেটগুলোতে কিন্তু সবই কিন্তু আমাদের বেসিক গেটের সাহায্য নিয়ে তৈরি করা। ঠিক আছে, সুতরাং বাকি যে চারটে গেট আছে, এখানে একটা গেট লেখা নেই, সেটা গেটটা আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে নর গেট। নর গেট একটা হবে, এবং নর গেটের এক্সপ্রেশনটা তো একদম একই রকম, খালি প্লাস হবে এটা, হ্যাঁ, a প্লাস বি তার মাথায় বার। তো এখানে এই যে ন্যান্ড, নর, এক্সর আর এক্স নর, এই চারটে গেটকে কিন্তু আমরা বেসিক গেট দিয়ে, মানে অ্যান্ড, অর আর নট গেট দিয়ে যেভাবে আমি সার্কিট তৈরি করছি সেভাবে তৈরি করতে পারবো। তো তার মধ্যে এক্সর আর এক্স নর তোমরা নিজেরাই পারবে। আর ন্যান্ড নরের যেটা একটু অসুবিধে হতে পারে সেটা হলো যেহেতু গোটাটার মাথায় বার আছে সেই জন্য। তো ন্যান্ড নরের ক্ষেত্রে আমরা কি করব দেখো, ধরো আমি এ আর বি নিয়ে ছবি আঁকছি, তাহলে এ দিলাম আর বি দিলাম, আমি প্রথমে ন্যান্ড গেটটা দেখাচ্ছি, এ দিলাম বি দিলাম। তো এইবার এইটা হচ্ছে আমার এ আর বি থেকে দুটো দাগ টানলাম, বেঁকে যাচ্ছে, হ্যাঁ। এবার এই দাগ দুটোকে আমাকে প্রথমে দেখো ন্যান্ড গেটে গুণ করতে হবে। ঠিক আছে, ন্যান্ড গেটে প্রথমে কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করে দেবো। গুণ করার জন্য কোন গেট লাগে তোমাদের মনে পড়ছে? গুণ করার জন্য অ্যান্ড গেট লাগে, অ্যান্ড, মানে যে গেটটা ডি এর মতো দেখতে। হয়ে গেল, গুণ করলাম। তাহলে এখানে যেটা বেরোলো, এটা কি বেরোলো, এটা এ ইন্টু বি বেরোলো, এ ডট বি। এইবার আমরা কি করব, এটাকে আমরা নট গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেব। তাহলে ফাইনালি এখানে যে আউটপুটটা পেলাম, এই আউটপুটটা হচ্ছে আমার এ প্লাস বি গোটাটার মাথায় বার, মানে সরি এ ডট বি। তার মানে এই হয়ে গেল আমাদের ন্যান্ড গেট। দেখো বেসিক গেট ব্যবহার করে ন্যান্ড গেট এইভাবে তৈরি করে। ঠিক আছে, তো একদম সেম ভাবে তুমি নর গেটও বানাতে পারবে। নর গেটে প্রথম গেটটা হবে অর গেট, পরেরটা নটই থাকবে। তো এইভাবে তোমরা বাকি সমস্ত গেটের সার্কিট ধীরে ধীরে তৈরি করতে পারবে। যদি কোনো কোনো সার্কিট তৈরি করতে গিয়ে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো আজকে আমি যে সার্কিট বানানো দেখালাম, কালকে বা পরের ক্লাসে তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেগুলো দেখাবো। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।